হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন আমরা বিষ্ণুপুরের মেলা যাচ্ছি। 2024-এ বিষ্ণুপুরের মেলা বসে গেছে, চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা এই জন্যই সবাই যাচ্ছি, বাসে করেই যাব বিষ্ণুপুর। বন্ধুরা, তোমরাও দেখতে থাকো কেমন মেলা কি হয়েছে, সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা টোটোই করে সোজা যাচ্ছি বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরবো। বাঁকুড়ার থেকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর। কলকাতার থেকে বা বিভিন্ন জেলার থেকে অনেকেই বিষ্ণুপুরের মেলা দেখতে আসেন। এটা খুবই নামকরা মেলা। সোনা, তুমি কি তেতো না মিষ্টি? আমি কি খাই সেটাই। হ্যাঁ, বন্ধুরা দেখতেই পেলে আমরা বাসে চেপে গেছি। আবার আমরা তিনজনে একদম শেষের সিটে বসেছি, আর সামনের দিকে দিদি জিজু বসেছে। আর তারপর সামনের দিকে একদম কেবিনে জায়গা ছিল, কিন্তু আমরা ইচ্ছে করেই তিনজনে পিছনের দিকে বসলাম। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। এরপর মেলার দিকে এগোচ্ছি আমরা। এই যে মেলার পথ, এখান থেকে আমরা টোটোয় চেপে যাচ্ছি পুরো মেলা পর্যন্ত। প্রপার বাঁকুড়া। আমরা এতদিনে শিখিনি, তুই শিখবি। বন্ধুরা, বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছি। জনপ্রতি 20 টাকা করে বলছিল, আমরা 5 জন আছি বলে 15 টাকা করে নিল। বাস স্ট্যান্ড থেকে সোজা মেলা পর্যন্ত। বন্ধুরা, তোমরা যারা কলকাতা বা অন্যান্য জেলার থেকে আসবে, সোজা বিষ্ণুপুর স্টেশনে নেমে তারপর স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে পারো। সব জায়গা থেকেই ওই 20 টাকা এইরকমই ভাড়া নিচ্ছে। আর বাসে করে যারা আসবে তারাও বাস স্ট্যান্ডে নেমে টোটো করে নিতে পারো, বা 1 কিলোমিটারও নয়, প্রায় 700-800 মিটার মতো রাস্তা, ওটা হাঁটা পথও হবে। এই যে আমরা পুরোপুরি চলে এলাম বিষ্ণুপুর মেলায়, এই গ্রাউন্ডে। এরপর আমরা পুরো বাইরের দোকানগুলোর থেকে ভাবছি দেখা শুরু করব। অনেক রকমের স্টল বসেছে বাইরেও। তো চলো বাইরের দোকানগুলো কেমন কি আছে আগে আমরা ঘুরে নিই। এই যে বড় মাঠ, এখানে অনুষ্ঠানও বসেছে। এখনো সেই রকম ভাবে অনুষ্ঠানের গান শুরু হয়নি। এখন সবে দুপুর বেলা, সবাই এমনি মেলায় ঘুরছে আর আস্তে আস্তে ভিড় বাড়ছে। এখন ইনস্ট্রুমেন্ট চেকিং চলছে। আর এই যে আমরা এই স্টল গুলোর কাছে চলে এসেছি, দেখে নিচ্ছি কি কি আছে। কি দাম আছে? আমরা এখন শীতের জিনিসের স্টলে চলে এসেছি, দেখছি কেমন কি প্রাইস। কি এগুলো? বন্ধুরা, এই স্টলে বেশ কম দামই লাগছে। এই যে পঞ্চু বা বিভিন্ন ধরনের চাদর রয়েছে। আমরা সবকিছুর দাম জেনে নিচ্ছি, অনেক কিছু কালেকশনও রয়েছে। বন্ধুরা, এই দেখো ফ্রি সাইজের উলের পঞ্চু দেখে নিচ্ছি আমরা। আর এগুলোর দামও 250 টাকা করে। খুব সুন্দর জিনিসগুলো। আর আরো কিছু কালেকশন আমরা দেখে নিচ্ছি ঘুরে ফিরে। অনেক রকমের জিনিস রয়েছে আর অনেক স্টল রয়েছে, একটু ঘুরে ঘুরে দেখে নিতে হবে। আমরাও সব দেখে নিচ্ছি। দারুণ কালেকশন, ভালো লাগছে। বন্ধুরা দেখো কত রকমের অক্সিডাইজড মেটালের সমস্ত কিছু অর্নামেন্টস, খুবই সুন্দর লাগছে। এই কানের গুলোও ভারী সুন্দর লাগছে। আমরা আরেকটু দোকান ঘুরে দেখে নিচ্ছি। বন্ধুরা দেখো এখানে কি সুন্দর ফুলের দোকান আছে। আর এই যে এখানেও বিভিন্ন রকম কটনের কুর্তি, ড্রেস এসব রয়েছে বিভিন্ন ধরনের। আর খুব সুন্দর প্রচুরই স্টল বসেছে। এখনো মাঠের ভেতরের ওই পাশে যাইনি, ও পাশটাও যাবো, গিয়ে ঘুরে নিচ্ছি। আর এই যে দেখো এখানে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পাখি বাসা সহ বিক্রি হচ্ছে। এগুলোর দাম 50 টাকা করে। খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর শৌখিন জিনিস, যেটা দেখছি সেটাই নিয়ে নিতে মন করছে। আর বন্ধুরা দেখো প্রচুর অর্নামেন্টসও এসছে। আর এখানে টেরাকোটা বা হাতে কাজের জিনিস প্রচুর বিক্রি হচ্ছে। এই যে এখানে ঘরের মতো আছে, এটা হলো সিল্কের শাড়ির কাউন্টার। তো সেটাই আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি কেমন কি শাড়ি আছে, তোমাদেরকেও দেখাচ্ছি। এটা পুরো কাটওয়ার্ক, এটার জন্য আমাকে কাটওয়ার্ক কেটে কেটে ডিজাইন লাগানো আছে। এটা বডি ড্রেস থাকবে, এটা 9000 কাঁথা স্টিচের কাজ করা এই কুর্তি পিসগুলোর দাম 900 টাকা। আর এখানে দেখো হারের সম্ভার, এই হাতের কাজের হারগুলো ভীষণ ভীষণ ভালো লাগে।
এইবার 37তম বিষ্ণুপুর মেলা। এই যে দেখো এখানে প্যান্ডেলটা, এটাই এন্ট্রান্সের জায়গা। আর এরপর আমরা মাঠের মধ্যে চলে যাচ্ছি, বিষ্ণুপুর হাই স্কুলের মাঠে এখানে মেলাটা বসেছে। বন্ধুরা দেখো বিকেল হওয়ার সাথে সাথে ভিড় অনেক বেশি বাড়ছে। আমরা দুপুর করেই চলে এসেছি। স্টেজে গান বাজনা হয় সন্ধ্যাবেলায়। আবার এই ছোট ছোট পাখির বাসাগুলো ঝুলছে, কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। 60 টাকা করে দাম বলছে। এগুলো আমরা একটু দেখে নিচ্ছি, ঘরে ঝুলিয়ে রাখার জন্য খুবই সুন্দর জিনিস। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে আরো মেলার ভেতরের দিকে যাচ্ছি। বিশাল গ্রাউন্ড জুড়েই মেলা বসেছে। এই যে এখানে দেখো অনুষ্ঠানের সমস্ত কিছু আয়োজন চলছে, এখনো অনুষ্ঠান শুরু হয়নি। ইনস্ট্রুমেন্ট চেকিং চলছে এখন। জলে ফেলে দিলেই বেঁচে, এখন তো শুরু হয়ে যাবে, জলে ফেলে দিলেই বেঁচে। মানে হুনটা কিরকম জানো তো, মানে তুমি এইটাকে তুমি যেরকম ইচ্ছে রেখে দিচ্ছ তো, হয়তো জল শুকিয়ে গেছে, এমনি শুকনো হয়ে পড়ে আছে, মরে গেছে, তো আবার ওটাকে জলে দিয়ে দাও, একা একা বেঁচে উঠবে। তাই নাকি? আর কার্যকারিতাও নিশ্চয়ই কিছু আছে। ওষুধ, হ্যাঁ সঞ্জীবনী ওষুধ মেইনটেনেন্স নেই। ও চলো, এই তো ফুচকা ফুচকা জল দে। বিভিন্ন ধরনের চাট, ফুচকা এইসব আমরা খেয়ে নিলাম। এরপর দেখো এগিয়ে যাচ্ছি, আর প্রচুর খাবারের দোকান দুই দিকে। সফটওয়্যারও দোকান বসেছে। মেলা আস্তে আস্তে আরো দোকান খুলছে, অনেক স্টল বন্ধ ছিল, বেলা বাড়ার সাথে সাথে আরো খুলছে। আর এই যে দেখো বন্ধুরা, এই স্টলটায় সোয়েটার আর চাদর এইসবের প্রচুর কালেকশন আর প্রচুর সেল রয়েছে। এগুলো এখানেও আমরা দেখে নিচ্ছি, বিভিন্ন ধরনের জিনিসপত্র, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রচুর কালেকশন রয়েছে। এখানে দামের মধ্যে প্রচুর ধরনের সোয়েটারের কালেকশন রয়েছে, পঞ্চুও রয়েছে। বন্ধুরা দেখে নাও, ওই সোয়েটার গুলো 600 টাকা করে। আর এখানে এই পাশ থেকে ওই পাশ অনেক বড় স্টল বসেছে, হিউজ কালেকশন। শুধু খুঁজে নিয়ে নিতে হবে। আমরাও দেখে নিচ্ছি কেমন কি কালেকশন বসেছে। দিদি এটা ফ্রি সাইজ তো, তবে এটা লং মনে হচ্ছে। ওইটাই তো বলছি, এটা পুরো লং। এটা লং হলে এটা পাইনাপল। হ্যাঁ দেখি, হ্যাঁ হেডফোন টাইপের একটা জিনিস। লুকটা ব্রাইট লাগছে, ভিতরের কালারটা দেয় একটু হালকা কালারের উপরে, তো ব্রাইটটা লাগবে। ওইটা হ্যাঁ হ্যাঁ। চিকচিকা নিতে পারবো না, সরি ওদিকটা নিয়ে যাচ্ছে। তুই নে, জানিবি নে। ভালো হবে এটা, এখানে মাত্র তো। বন্ধুরা দেখো কত রকমের খাবারের দোকান বসেছে। আর এদিকে আমরা মেলার মধ্যে এগিয়ে যাচ্ছি, কত রকমের স্টল বসেছে। আর এই যে দেখো এখানে এত সুন্দর করে কাচের গ্লাস কাপ সাজানো আছে, খুব ভালো লাগছে দেখতে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ, এরপর আমরা কাপের স্টলে চলে এলাম। মেলা মানেই তো কাপ প্লেটের স্টল খুব আকর্ষণীয় বসে। এখানে দেখছি বিভিন্ন ধরনের ছোট বড় কাপ রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। মেলা এলে এটাই হয়, জিনিসপত্র নিয়ে না নেই দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই যে সেই হরেক মালের দোকান, বিভিন্ন ধরনের জুয়েলারি, বিভিন্ন ধরনের জিনিসপত্র, যা দেখি সব মনে হয় নিয়ে নি। সব মেলায় কেনাই হয়, ব্যবহার করা হয় কতটুকু জানি না। আমার মনে হয় এটা প্রত্যেকটা ঘরে ঘরে একই কাহানি। যাই হোক, আমরা একটু দেখে নিচ্ছি। আর এই যে এখানে নাগরদোলা বসেছে, রাইডস এখনো সেইভাবে শুরু হয়নি, সন্ধে হলে শুরু হবে। অনেক বড় মেলা, তাই প্রচুর স্টল বসেছে। আর এই যে এখানে স্টলগুলো একটু ঘুরে নিচ্ছি, তারপর এখান থেকে বেরিয়ে সবলা মেলা হয়েছে সেখানেও যাব। বেশ গরম আজকে। সে পুরো একদম ড্রাকুলার মতো দেখতে। অনেক রকমের সফট টয় আর ঘর সাজানোর জিনিস রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নিয়ে পুরোপুরি কনফিউজড। আমরা এখানের দোকানগুলো একটু ঘুরে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, সমস্ত কিছু জিনিস, হরেক মাল 10 টাকার থেকে অনেক রকম কিছু এসেছে, দেখে নিচ্ছি। এখানে মেলার মধ্যে ওই অস্থায়ী রেস্টুরেন্ট বসেছে, বিভিন্ন রকমের মোমো, পাপড়ি চাট এইসব পাওয়া যাচ্ছে। অনেক বড় স্টল, যেমন মেলায় বসে থাকে। এগুলো দেখলে স্পেশালি মেলাটাকে খুব ভালো করে অনুভব করা যায়। এরপর আমরা এগিয়ে যাচ্ছি। এখানে আর একই রকম স্টল বসেছে, এগুলো আর খুব বেশিক্ষণ দেখছি না। এরপরে আমরা সবলা মেলার দিকে এগোচ্ছি। গ্রাউন্ডের ভিতরে এই মেলাগুলো বসে, আর একটু বাইরের দিকে সবলা মেলা বসে, বিভিন্ন হস্তশিল্পের জিনিসপত্র। এখানেও প্রচুর দোকানদানি বসেছে। আর এই যে দেখো, বিভিন্ন ধরনের কম্বলের সেট, বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র, ব্যাগের দোকান, এই সব বসেছে। এগুলো আমরা একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি। খুবই সুন্দর সুন্দর জিনিস সব, আর দামও রিজনেবল। প্রোগ্রামের সমস্ত কিছু রেডি, এরপর শুরু হতে যাচ্ছে। বন্ধুরা দেখো, আস্তে আস্তে লাইটিং ও শুরু হচ্ছে, মিউজিকও শুরু হচ্ছে। খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আর এই যে আমরা সবলা মেলার কাছে পৌঁছে গেছি। বিভিন্ন ধরনের হস্তশিল্পের জিনিস, অনেক রকমের স্টল বসেছে, আর প্রচুর রকমের জিনিস, বেতের ব্যাগ এবং মাটির জিনিস সমস্ত কিছু রয়েছে। বন্ধুরা, হিউজ কালেকশন। আর এদিকে জামা কাপড়ের দোকানও বসেছে। আমরা এখানে মেলায় ঘুরে নিচ্ছি, খুবই সুন্দর মেলা। বন্ধুরা, তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যারা বিষ্ণুপুরের কাছাকাছি আছো বা যারা আসতে পারবে, তারা অবশ্যই এসে ঘুরে যাও, কারণ 29শে ডিসেম্বরই এই মেলা শেষ হয়ে যাবে। ভিডিও করছি। খুবই সুন্দর মেলা, সব থেকে ভালো লাগে মেলায় ঘুরতে ঘুরতে যখন গান বাজনা চতুর্দিকে চলছে। খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার, খুব ভালো লাগছে। আর এখানে কেনার তো প্রচুর জিনিস রয়েইছে। বন্ধুরা দেখো, কত সুন্দর সুন্দর তাঁতের কুর্তি। এগুলো 380 টাকা, 400 টাকা, বিভিন্ন দামের রয়েছে। খুবই সুন্দর সুন্দর কালেকশন, দেখতেও ভীষণ সুন্দর। আমরা একটু দেখে নিচ্ছি। সেটাই তো বলছি, ঘোড়াটা যে আসছে। বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি কিভাবে তৈরি হয়, এখানে সেটা দেখানো হচ্ছে।
মেলায় খুব সুন্দর প্রোগ্রাম শুরু হয়ে গেছে বন্ধুরা। ভালো করে এখান থেকে নিচ্ছি। বাই বাই করে দাও।